আজকে প্রথমবার আলু পরোটা বানিয়েছিলাম। এমনটা যে হবে ভাবতেই পারিনি। এখানে 1 কাপ আটা আর 3 কাপ ময়দা নিয়ে নিয়েছি। তাতে স্বাদ মতো লবণ আর ময়মের জন্য দিয়ে দিলাম সামান্য সাদা তেল। লবণ আর সাদা তেল খুব ভালো করে ময়দার সাথে মিশিয়ে নেব। এরপর অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা যাতে খুব নরম হয় সেই জন্য ওপর থেকে সামান্য তেল ব্রাশ করে দিয়ে এটা ঢাকা দিয়ে আধা ঘন্টার জন্য রেখে দেব। আধা ঘন্টা পর আবার এটাকে ভালোভাবে মেখে নেব। দেখো এটা অনেকটাই নরম হয়েছে, তাই একটু মেখে নিচ্ছি। ডোটা যত ভালোভাবে মাখা হবে পরোটাটাও ঠিক ততটাই নরম হবে আর খেতেও ভালো লাগবে। এটা আমি ঠান্ডা জলে মেখেছিলাম। ততক্ষণ ওইদিকে কয়েকটা আলু সিদ্ধ করে নিয়েছিলাম। এবার আলুটা খুব ভালোভাবে মেখে নেব। তার জন্য আলুর মধ্যে একে একে পেঁয়াজ, ধনেপাতা, আদা, রসুন, কাঁচা লঙ্কার কুচি দেব আর দেব সামান্য পরিমাণে কাসুরি মেথি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোটা কালো জিরে, জোয়ান আর দেব স্বাদ মতো নুন। সব কিছু ভালোভাবে মেখে নিলেই পরোটার জন্য পুরো একদম তৈরি হয়ে যাবে। বেশ কয়েকটা লেচি কেটে নিয়ে হাতে তালুর সাহায্যে গোল করে রেখেছি। এবার একটা একটা করে লেচির মধ্যে পুর ভরে নেব। প্রথমে লেচি নিয়ে হাতে অল্প একটু শুকনো আটা দিয়ে সেটাকে একটা বাটির শেপ তৈরি করে তাতে আলুর পুরটা দেব আর মুখটা খুব ভালোভাবে বন্ধ করে নেব। এইভাবে মুখটা যদি ভালো করে বন্ধ করে নেওয়া হয় তাহলে বেলার সময় আলুটাও কোনোভাবে সাইড থেকে বেরিয়ে যায় না। এবার এটাকে খুব হালকা হাতে আস্তে আস্তে বেলে নিতে হবে। পরোটাটা বেলা হয়ে গেছে, দেখো বেশ সুন্দর গোলও হয়েছে আর কোথাও আলুর পুর বেরিয়েও যায়নি। তবে হ্যাঁ, এটা খুব হালকা হাতে বেলতে হবে। এরপর তাওয়াতে এটা ভালোভাবে সেঁকে নেব। এবার এটা ঘি বা সাদা তেল দিয়ে ভেজে নেব। ব্যাস রেডি হয়ে গেল আজকের আমাদের আলু পরোটা। দেখো পরোটাটা কতটা নরম হয়েছে। এইভাবে বানালে আলু পরোটা বানাতে আশা করি তোমাদেরও কোনো প্রবলেম হবে না। তো আজকের আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করে দেবে। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে থেকে। আজকের মতো টাটা।